বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো গন্ধরাজ চিকেন পকোড়া। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবে চিকেন পকোড়া বানিয়ে খেয়েছেন, তবে আমি যেভাবে বানিয়েছি একবার হলো আপনারা এইভাবে গন্ধরাজ চিকেন পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। আশা করি এই চিকেন পকোড়াটা আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমি কিভাবে এই গন্ধরাজ চিকেন পকোড়া বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, গন্ধরাজ চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চিকেনটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। আর দেখুন, এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি। যেহেতু আমি গন্ধরাজ চিকেন পকোড়া বানাবো, তার জন্য দেখুন এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এবার আমি চিকেনটাকে মেখে নেব। চিকেনটাকে মেখে নেওয়ার জন্য প্রথমে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1.5 চামচের মতো গ্রেট করা পেঁয়াজ, 1 চামচ ধনেপাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ সয়া সস, হাফ চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস, দিয়ে দেব গন্ধরাজ লেবুর ওপরের অংশটা আমি দিয়ে দেব গ্রেট করে। আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এবার ভালো করে মেখে নেব সবকিছু দিয়ে। চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দিয়ে মেখে নেওয়ার পর প্রথমে আমি এই চামচের 1 চামচ ময়দা দিয়ে দেব, 1 চামচ চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে দেবেন না, তাহলে ময়দাটা 2 চামচই দেবেন। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 3 চামচ। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। 1 ঘন্টা পর ঢাকাটা খুলে নেব। খুলে আরেকবার ভালো করে মেখে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার পকোড়াগুলো দিয়ে দেব।
চিকেন পকোড়াকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই দেখুন, পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। দেখেছেন কত মুচমুচে হয়েছে? আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন। গন্ধরাজ চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।